সময়ের মূল্য জানা, জীবনের মূল্য জানা উচিত। আজকে আমরা জানি না বিদায়, যার সময় যেখানে মনে চায় ওইখানে কাটতেছে। যখন কাটার কোনো সুযোগ না পায় তো পাক্কা দাঁড়িয়ে লাও। আমার জীবনের এক কাহিনী যখন আমার মনে ওঠে তো আমি একা একা তওবা করতে থাকি যে কিয়ামতের দিন আল্লাহ আমাকে খাড়া করায় দেয় কিনা। আমি মসজিদে বসে বলতেছি, আমার এক জীবনের কাহিনী আমাকে অনেক কাঁদায়, কারো সামনে কাঁদায় না, একা একা কাঁদায়। যখনই আমার মনে ওঠে আমার মনে হয় দিলের ভিতরে কে জানি আমাকে ছুরি দিয়ে মারতেছে, এত ব্যথা লাগে যে আমি করলামটা কি। যখন মানুষ জীবন কাটানোর সুযোগ না পায় তখন দেখবেন বুড়া বুড়া মানুষ ক্যারাম বোর্ড খেলে, বুড়া বুড়া মানুষ ক্যারাম বোর্ড খেলে, দাবা খেলে, বুড়া বুড়া মানুষ তাসের পাতা নিয়ে খেলতেছে। আমি এরকম জামাতে এক জায়গায় গাছ করতে গেছি, তো যে দেখতেছি ছুটির দিন ছিল, সব বুড়া বুড়ারা সমুদ্রের পাড়ে বৈশা তাস খেলতেছে। আমাকে যখন দেখছে তো জিজ্ঞাসা করতেছে, হুজুর কি জন্য আসছেন? আমি বলছি মসজিদ থেকে আসছি। কাস্ট হয় না, তালিমি কাস্ট। তো আমার এক বুড়ায় বলতেছে, আমরা যে ইবাদত করতেছি আপনার চোখে পড়ে না? এই কথাটা আমাকে এখনো ব্যথা দেয়। সে তো বেঈমান হয়ে গেছে। আমি কেন ওই মুহূর্তে গেলাম? যদিও আমি নেকের নিয়তে গেছি, কিন্তু আমার যাওয়াটা ঠিক হয় না। কেন দেমাগ বিগড়ানো ছিল, সাদা দাঁড়িয়ে একবার আমাকে ধমক দিয়ে বলতেছে, আপনি দেখেন না আমরাও তো ইবাদতে আছি। তো মানুষ যখন জীবনের মূল্য না জানে তো বুড়া বয়সও তাসের পাতা নিয়ে বসে, জিজ্ঞাসা করলে বলে টাইম পাস করে। কি হ্যাঁ, মাঝে মাঝে জানি না কিরকম আপনারা ভাববেন, হাইওয়েতে ডেলি তো চলা হয় না, এখন জুমা পড়াই বেড়ে যাবো, দূরে যেতে হবে। তো রাস্তাঘাটে অনেক সময় যুবকদের বাইক চালানো দেখলে আমার মনে হয় ওরা মনে হয় দুনিয়ার থেকে বিরক্ত হয়ে গেছে, নাইলে এরকম চালায় কেন? ও মনে হয় দুনিয়ার থেকে বিরক্ত হয়ে গেছে। চালানোর স্টাইল দেখলে এমনে সেমনে কইরা ফুল স্পিরিটে যাইতেছে, সবাই কাইটা কুইটা ওভারটেক করতেছে। আমার মনে হয় ও মনে হয় দুনিয়ার থেকে বিরক্ত হয়ে গেছে। এই কারণেই তো বহুত মানুষ, বহুত যুবক দুনিয়া ওভারটেক করে আখেরাতে চলে যায়। অ্যাক্সিডেন্ট গুলো হয় সতর্কতা না থাকার কারণে। তো মাঝে মাঝে কিছু যুবকের চালানি দেখলে, বাইক যে চালায়, মোটর সাইকেল চালানো দেখলে আমি গাড়ির থেকে বসে ভাবি যে ও মনে হয় দুনিয়ার থেকে বিরক্ত হয়ে গেছে, আর থাকতে চায় না। নাহলে এরকম চালাবে কেমনে? কেন আমাদের দেশের হাইওয়ে তো এরকম না যে 8 লাইন 9 লাইনের হাইওয়ে, এরকম তো না। বেশিরভাগ রাস্তায় একটা আসতেছে একটা যাইতেছে, ঠিক না? 4 লাইনের রাস্তা কয়টা আছে? ঠিক না? কয়টা? বাকি সবই তো 2 লাইনের, একটা আসে একটা যায়। তো আসলে হলো জীবনের মূল্য যখন মানুষ না জানে তখন ক্ষেত্র জানে না। আর ক্ষেত্র যখন না জানে তো যেই বয়সে তসবিহ নিয়ে পড়া থাকার কথা, ওই বয়সে একটা টাস নিয়ে পড়া, ও লুডু নিয়ে পড়া থাকে। লুডু খেলে না, লুডু না কি বলে, ও লুডু খেলতেছে, ও দাবা খেলতেছে, যে দেখবেন ক্যারাম বোর্ড খেলতেছে। আর যদি কিছু নাই পায় তো দুইজনে মিলা ইরান তুরানের কথা বলতেছে, দুইজনে মিলা গীবত করতেছে। অথচ উচিত ছিল তসবিহ নিয়ে পড়ে থাকা, হাতে তসবিহ নিয়ে থাকা, যে কখন মালাকুল মউত চলে আসে আমি যেন সারা দিলে তসবিহ নিয়েই দিতে পারি, আল্লাহ আল্লাহ করিয়ে দিতে পারি। বাবার বিষয় কিন্তু ধ্যান দিয়ে শুনলে বুঝে আসবে। আজকে আমরা জীবনের মূল্য জানি না, সময়ের মূল্য আমাদের কাছে নাই। যদিও মনীষীরা লিখে গেছেন, ইমাম বাইহাকির মতো মুহাদ্দিস আল্লাহওয়ালা লিখে গেছেন ফাজাইলুল আওকাত, জীবনের মূল্য লেখা গেছেন, কিতাব লেখা গেছে, মোটা মোটা ভলিউম লেখা গেছে। কিন্তু কে পড়বে, কে শিখবে যে আমার জীবনের মূল্য কত, কোন ক্ষেত্রে কত, কোন ক্ষেত্রে কত?
কোন ক্ষেত্রে কতটুকু মূল্য রাখছেন কে শিখবে? নাহলে বহুত ক্ষেত্র সারাদিনে আসে, বহুত ক্ষেত্র, বহুত ক্ষেত্র। একটা উদাহরণ দিই হাদিস থেকে। হ্যাঁ, আল্লাহ নিজেই বলতেছেন ওয়াজাবাত মুহাব্বাতি, আমার মোহাব্বত ওই ব্যক্তির জন্য শিরুদার্য, ওয়াজিব। মান যারা আখাহুল মুসলিম লিআজলি, যে কোনো মুসলমানের সাথে আমার ভালোবাসার, আমার জন্য সাক্ষাৎ করে, আমার জন্য সাক্ষাৎ করে। দেখেন জিনিসটা কিন্তু ক্ষুদ্র। আপনি পাশে প্রতিবেশী, আপনি শুধু বললেন ভাই একটু দেখা করার জন্য চলে আসছি, আল্লাহর জন্য দেখতে আসছি আপনাকে, যাই একটা সালাম দিলেন, মুসাফা করলেন, চলে আসলেন। আল্লাহ বলে তোমার জন্য আমার ভালোবাসা ওয়াজিব, আমি তোমাকে ভালোবাসি। শুধু এখানেই শেষ না, কিয়ামতের দিন তোমাকে আমার পাশে জায়গা দিব, তোমাকে আলাদাভাবে ডাকা হবে, ডাকা হবে আলাদাভাবে। এই দলের লোকগুলা কোথায়? কিছু লোক উঠবে, এরা আল্লাহর পাশে যেয়ে বসবে। একজন রোগী ব্যক্তিকে দেখতে গেলে, খবর পাইছেন রোগী, আল্লাহর জন্য দেখতে গেলেন, যেই সময় গেলেন ওই সময়তে নিয়ে 24 ঘন্টা পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য মাগফিরাতের দোয়া করবে। যখন দেখা চলে আসবে, দেখা যখন চলে আসবে, দেখা যখন চলে আসবে, দেখা যখন চলে আসবে, শুধু দোয়া হবে না, জান্নাতে একটা বাড়িও কমপ্লিট হবে। ক্ষেত্র জানতে হবে, ক্ষেত্র। প্রথমে মূল্য জানতে হবে, পরে ক্ষেত্র শিখতে হবে। কোন জায়গায় লাগাইলে কি হয়, কোন জায়গায় লাগাইলে কি হয়, তখন দেখা যাবে সারাদিন সারাদিন ওই ক্ষেত্র চিন্তা করতেছে, খুঁজা খুঁজা কাজে লাগাইতেছে। আর তৃতীয় হলো ডেলি যোগ বিয়োগ করে দেখা, কতটুক করলাম, কতটুক করলাম না, কতটুক করলাম, কতটুক করলাম না। তখনই দেখা যাবে আরে মেরে দোস্ত, রিক্সাওয়ালাও আল্লাহওয়ালা হইতে পারে, ভিক্ষুকও আল্লাহওয়ালা হইতে পারে। আছে এই দুনিয়ায় বহুত কাহিনী আছে, আপনি হয়তো চিনবেন না, চিনবেন না। কেননা চুম্বুক কিন্তু লোহাই লাগে, চুম্বুক না কাঠে লাগে? মনে হয় বুঝাইতে পারি না। চুম্বুক কিসে লাগে? আপনাকে লোহা হইতে হবে, তাইলে চুম্বুক আপনার লোকে লাগবে, আপনি চিন্তা করেন না। তখন আপনি দেখলে চিনবেন। ভিক্ষুকও হইতে পারে আল্লাহর ওলি, যদি না হইব তাহলে এই কাহিনী কতবার শুনাইছি আর কতবার শোনাবো, যে যুবক থাপ্পড় দিতে দেরি আর মরতে দেরি হয় না। ভিক্ষুককে জিজ্ঞাসা করছে কি করলি? আমি কিচ্ছু করি না, প্রেমের খেলা এমনই হয়। ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, ও থাপ্পড় বসায় দিছে আমার গালে। ও জানে না আমারও একজন প্রেমিক আছে। ওর প্রেমিক জমিনে হাঁটে, আমারটা আরশে থাকে। আমার প্রেমিক আরশে, উনি সইতে পারে না, উনি জান নিয়ে আনিছে। ভিক্ষুকও আল্লাহওয়ালা হইতে পারে, যুবকও আল্লাহওয়ালা হইতে পারে, নারীও হইতে পারে, পুরুষ হইতে পারে। হাজারো কাহিনী আছে, আর এগুলা সত্য, প্রমাণ সহ দুনিয়াতে ওই ক্ষেত্রগুলা চিহ্নিত করা আছে, এখনো মিটা যায় না। কিন্তু হ্যাঁ, একটু ঘুরতে হবে, ঘুরলে পাওয়া যাবে। একটু ঘুরতে, দুনিয়া ঘুরলে তারপর ওই ক্ষেত্রগুলা দেখা যাবে, যে এই ক্ষেত্র, ওই ক্ষেত্র, এই ক্ষেত্র, ওই ক্ষেত্র, ওই জায়গা আছে, এখনো রাখা আছে। এই জন্য বারবার বলতেছি, কিন্তু শিখা উচিত যে আমার জীবনের দাম কত, জীবনের মাত্রা যতটুকুই হোক, আমার জীবনের দাম জান্নাত। মূল্য হবে জান্নাত, মূল্য হবে আল্লাহ পাওয়া, আল্লাহ রসুল পাওয়া, আল্লাহকে পাওয়া, আল্লাহ রসুলকে পাওয়া। কত সৌভাগ্যবান ওই ব্যক্তি, হ্যাঁ, যে দুনিয়ায় থাকতেই আল্লাহ রসুলকে দেখা নিছে। কি আপনাদের মনে মনে আগ্রহী জাগে না? ঠিক না?
আল্লাহ রসুলকে দেখার আগ্রহ জাগে না? না, কোত্থেকে জাগে? জাগলে তো কালার ভিন্ন হইতো, ঠিক না? কি যেই পোশাকে জুমা পড়তে আসছেন ওই পোশাকেই কি দাওয়াত খেতে যাবেন নাকি? কি যাবেন? হ্যাঁ, কাপড়ের ডং দেখেই বোঝা যায় যে কোথাও দাওয়াত সাওয়াত আছে, ঠিক না? কি কন? হ্যাঁ, আমরা যে আল্লাহ রসুলকে দেখতে চাই ওটার জন্য তো আমগো ঢং লাগবে না, রূপরেখা লাগবে না, বুঝতে হবে না যে আমি দেখতে চাই। আপনি তো মনে করছেন আল্লাহ রসুলকে দেখা এত সহজ, ঠিক না? কারোর জন্য সহজ, ওর কারোর জন্য কঠিন। কেননা এটা বলা যায় পাক্কা ঠাক্কা ভাবে, আল্লাহ রসুলকে যে স্বপ্নে দেখলো ওর ভাগ্য খুলে গেছে, ওর গেট আর কোনোদিন বন্ধ হবে না, ভাগ্যের গেট খুলে গেছে যে আল্লাহ রসুলকে একবার স্বপ্নে দেখছে। মামুলি না, এর জন্য রূপরেখাও লাগে, ওরকম রূপরেখাও লাগে, ওরকম আকাঙ্ক্ষাও লাগে। বললে তো রাগ হয়ে যাবেন, বলবো? আজ পর্যন্ত কে 2 রাকাত নফল পড়ছেন আল্লাহ রসুলকে দেখার লেগা? যে আমি 2 রাকাত নফল নামাজ পড়ছি, পড়া বলছি আল্লাহ 2 রাকাত নফল পড়লাম তোমার বন্ধুকে স্বপ্নে দেখার জন্য, একজনও তো হাত উঠাইতে পারলেন না। তাহলে কি আপনি আল্লাহ রসুলকে দেখতে চান? উচিত তো ছিল ডেলি 2 রাকাত না 10 রাকাত পড়া। আল্লাহ যদি জিজ্ঞাসা এত পড়স কেন, একটু বন্ধুরে দেখায় দেন না, একটু পাঠায় দেন না, তখন তো হইতে পারতো যে এত চায়, ঠিক আছে বন্ধু তো আমারই, ঠিক না? হ্যাঁ, দেখায় দিলাম। কতজন কি তো দেখাইছি, ওকে দেখাইলে অসুবিধা কি? তখন রাত্রে ঘুমায় থাকতেন, দেখতেন আপনার সামনে এসে দাঁড়ায় আছে কে, পরিচয় করায় দিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 রাকাত তো পড়ি নাই আজ পর্যন্ত, প্রমাণ তো দিতে পারলেন না। জানি না দোতলায় কেউ আছে কিনা, নিচতলায় তো কারো হাত উঠলো না, কিন্তু বলেন আমি দেখতে চাই, ঠিক না? দেখতে চাও এটা যে জীবনে 2 রাকাত পড়লাম না আজ পর্যন্ত? যদি পড়তাম তাহলে ডেলি কমসে কম 200 বার 200 বার দুরূদ পড়তাম। কয়জন আমরা এখানে আছি যে ডেলি 100 বার দুরূদ পড়ি? 2-1 জন হবে, 2-4 জন হবে, 10 জন হবে, সবাই তো পড়ি না। তাহলে আপনি কি রসুলকে দেখতে চান? আপনি যদি দেখতে চাইতেন তাহলে আপনি ডেলি দুরূদ পড়তেন আর বলতেন আল্লাহ দুরূদ আর কতদিন না দেখা পড়বো, একটু দেখায় দেন না। দুরূদ আর কতদিন না দেখা পড়বো, একটু দেখায় দেন না। তাইলে হয়তো দেখা যেত, দেখায় দিত, আর দুরূদের ভিতরে মজাও লাগতো যে দেখা বলছি, এখন আর না পড়া যাই কই, এখন আর না পড়া যাই কই, দেখা তো ফেলছি, দেখা তো ফেলছি, এখন আর না দেখা যাই কই। আপনারা যে হুজুর করে বলেন ওরা দুনিয়াদারি বোঝে না, আসলে বুঝবে করতে কা? আপনারা বলেন না ওরা কিচ্ছু দুনিয়া বোঝে না, এগুলো সব জাহেল জট, এগুলা কিচ্ছু বোঝে না। আরে বুঝমু করতে কা? আল্লাহ রসুল রে যে স্বপ্নে দেখে ওর আর বুঝ থাকে করতে কা? ওর তো বুঝ আরেকটা হয়ে যায়, তো কই দুনিয়ার বুঝ হইব তো হইব করতে কা? হ্যাঁ, ওই ব্যক্তির কথা যে একবার শুনাইছিলাম মনে হয়, যে আমি আল্লাহকে অনেক কাছের থেকে দেখছি, मैंने अल्लाह को बड़े करीब से देखा। শুনাইছিলাম না পাইলটের কাহিনী, যে আমি আল্লাহকে অনেক কাছের থেকে দেখছি। তার কথার শব্দটাই ছিল मैंने अल्लाह को बड़े करीब से देखा। ওই আওয়াজ তো আমার ভিতরে নাই, ওই স্টাইলও আমার ভিতরে নাই। ও যখন বলতেছিল মনে হয় যে ওই সময়ও কাছে বয়া বয়া আমাকে বলতেছে যে मैंने अल्लाह को बड़े करीब से देखा। মনে হয় ও ওই সময় পাশে বয়া বয়া আমারে দেখা দেখা বলতেছে। ওর ভঙ্গিটাই এরকম ছিল, অথচ পাইলট ছিল, আল্লাহওয়ালা হয়ে গেছে। দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, চেহারার রং সব পাল্টে গেছে। এখন যদি কেউ রে বলে তোর বেটা তুই একটা গাধা, পাইলটের চাকরি মাইসে পায় না, আর তুই বড় পাইলট ছিলি, সবচেয়ে বড় প্লেন চালাইতি, পাইলট বেতন আছে, আবার আরেকটা বেতন আছে,
পাইলটদের দুই ধরনের বেতন হয়, যারা ইন্টারন্যাশনাল ফ্লাইট চালায় ওদের মাসিক বেতন তো আছেই, আর পার ঘন্টায় ওদের একটা বেতন আছে। প্লেনের চাক্কা ঘুরবে ওর বেতন স্টার্ট। এখন বোঝে $60 হয়েছে পার ঘন্টায়, না জানি $5 থেকে $6। আমি আগের কথা বলতেছি, আগে $3.5 থেকে $4 ছিল পার ঘন্টা বেতন ছাড়া। আপনি তো বলবেন ও পাগল হয়ে গেছে। ও বলবে আমি পাগল হই না, আমি যেটা দেখছি ওটা তুই দেখলে তুইও আমার চেয়ে বড় পাগল হবি। যেমন মজনুকে কেউ জিজ্ঞাসা করছে, কুকুরের দইরা পায়ে চুমা দিতেছে, সবাই কয় বেটা পাগলেরও তো কোয়ালিটি আছে, তুই তো কোয়ালিটি ছাড়া পাগল। আজ পর্যন্ত দুনিয়ার কোনো পাগলকে দেখলাম না কুকুরের পায়ে চুমা দিতে, তুই তো কোয়ালিটি ফেল করে ফেলছ, পাগল গো বেজ্জত করছ বেটা। জীবনে কোনো পাগল কুকুরের পায়ে চুমা দিতে দেখিনি, তুই তো কোয়ালিটি ছাড়া। শোন এদিকে, আমি কোয়ালিটি ছাড়া আমি কুকুরের পায়ে চুমা দিই না। কার পায়ে দেশ? কয় লাইলির পায়ে। দেখতেছি কুকুরের পাও, তুই রয়েছিস লাইলির পাও। বেউকুফ তুই বুঝবি কি, এই কুকুর লায়লার গলির কুকুর। লায়লা যেই গলি দিয়ে চলে ফিরে কুকুর ওই গলিতে থাকে। লায়লার পায়ের উপরে কুকুরের পাও ডেলি শতবার পড়ে, এই জন্য আমি কুকুরের পায়ে চুমা দিতেছি না, লাইলির পায়ে চুমা দিতেছি। আসলে আল্লাহর রসুলকে যে দেখা ফেলে তো ভিন্ন জিনিস। আমরা যে দেখতে চাই, সবাই যে এক বাক্যে বললেন দেখতে চাই, তো দেখতে চাই, কিন্তু প্রমাণ কি? 2 রাকাত তো পড়লাম না, ডেলি 100 বার তো দুরুদ পড়ি না, 200 বার তো বাদই দিলাম, 100 বার ডেলি পড়ি তো না। জুমার দিন তো হুকুম ছিল সবচেয়ে বেশি দুরুদ পড়ো, কিন্তু জুমার দিনে তো পড়ি না। যে সারা সপ্তাহ বাদ দিলাম, জুমার দিন 1000 বার পড়ব। কি পুরা মসজিদ কেন, পুরা এলাকায় কেউ হাত উঠাইতে পারবে না আমি ডেলি জুমার দিন 1000 দুরূদ পড়ি, এই কথা কেউ বলতে পারবে না। মাদ্রাসার বহুত তোলাবা এখানে আছে, এদেরকে যদি জিজ্ঞাসা করি এরাও হা বলতে পারবে না, এরাও না বলবে, এরাও পড়ে না। এক মাহল হয়ে গেছে, পরিবেশ হয়ে গেছে, এক পরিবেশ হয়ে গেছে। যেমন শীত আসলে সবার গায়ে শীতের কাপড়, ঠিক এরকম এক পরিবেশ হয়ে গেছে, মাহল হয়ে গেছে, এক মৌসুম হয়ে গেছে, এক ঋতু হয়ে গেছে। সবাই মুয়াজ্জিন আসর নিয়ে নিছে, কেউ আসল জায়গায় নেই। উচিত ছিল বেশির থেকে বেশি দুরূদ পড়া। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আল্লাহ করুক বুঝে আসুক। আমি আমার জীবনের মূল্য শিখি, জানি যে আমার জীবনের মূল্য কত। শিখা উচিত, শিখা উচিত, কোন ক্ষেত্রে কত মূল্য এটাও শিখা উচিত। ডেলি যোগ বিয়োগ করা উচিত। হ্যাঁ, কবির কথাই সত্য। আরবি কবি যদিও বলছেন ইয়াসুল্লুল মারউ মা যাহাবাল লায়ালি ওয়ালাকিন যাহাবুহুন্না লাহু যাহাব। মা বাবা যদি সঠিক বাবা ভাবতো, তাহলে বাচ্চা বড় হইতেছে খুশি হইতো না। বাচ্চা যখন একটু বড় হয়, মা বাবা খুশি হয়, আর তো কয়েকটা দিন পড়ালেখা শেষ হয়ে গেলে আমরা ফিরি, ও আমাদের ভরণ পোষণ দেখবে, আমরা আল্লাহ আল্লাহ করব। বলে তুমি খুশি হইতে না, তুমি কাঁদতে। ইয়াসুল্লুল মারউ মা যাহাবাল লায়ালি ওয়ালাকিন যাহাবুহুন্না লাহু যাহাব। তুমি খুশি হইতে না, তুমি কাঁদতে যে আমার ছেলেটা তো দিন দিন কবরের কাছে হইতেছে, ওর তো বয়স বাড়তেছে না, ওর তো বয়স কমে যাইতেছে, ও তো মৌতের দিকে বাড়তেছে। তুমি কাঁদতে, তুমি খুশি হইতে না। সত্য এটাই। আমাদের কাছে যদি মুহাসাবা থাকতো, ডেলি হিসাব কিতাব থাকতো, আমরা যদি হিসাব কিতাব ডেলি করতাম প্রতিদিন, যে আমি কতটুকু কোন কাজে আজকে লাগাইলাম, তখন মেরে দোস্ত জীবনের মূল্য যদি জানতাম, ক্ষেত্র যদি চিনতাম, তাহলে আমাদের জীবনটা আরো মধুময় হতো। এখন তো মধু নাই, তারপরও কয় হানি। মধু কিন্তু নাই, তারপরও কি বলে? হ্যাঁ, আপনারা বুঝবেন না বুইরারা, এটা যারা বুঝার ওরা বুঝা ফেলছে। ওটা ইয়াং বয়সের পোলাপান জানে হানি কি। হানি তো ইংলিশে মধু কয়, মধুরে হানি বলে, কিন্তু এটা কোন জায়গায় যুবকরা ব্যবহার করে ওটা আপনারা বুঝবেন না, দাড়ি পাকনালারা বুঝবেন না, ওটা যুবকরা বুঝে ফেলছে হানি কোনখানে ব্যবহার করে।
ঠিক না? কি কও? বুঝছো না? না বুঝো না? যুবকরা কি কয়? বুঝছো না? ঠিক না? জীবন মধুময় নাই, শুধু মুখে আছে হানি। কি মুখে আছে? হানি। শুধু মুখে আছে, কিন্তু আসলে জীবনে মধুময় না, মধুময় হইতেই পারে না যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি জীবনের মূল্য না বুঝবে, ক্ষেত্র না চিনবে, আর নিজের জীবনের হিসাব কিতাব ডেলি না কষবে। শুধু শুধু তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতোয়া দেন নাই, হাসিবু ক্বাবলা আন তুহাসাব, তোমার হিসাব নেওয়ার আগে তুমি হিসাব কষা রাখো। কোরআন তো শুধু শুধু বলে নাই, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার হিসাব তুমি দিতে বাধ্য, তোমার হিসাব তোমাকেই মিলায় দিতে আমরা বাধ্য করবো, আর তুমি বাধ্য হবে। সময় কতটুকু লাগবে? বলে লাগতে পারে 50,000 সানা মিম্মা তাউদ্দুন, 50,000 বৎসরও লাগতে পারে। ওই দিন বললে চলবে না হারায় গেছে ভুলা গেছি, এই কথা চলবে না। হারায় গেছে ভুলা গেছি এই কথা বললে চলবে না, আজকে চলবে। আজকে আজকে এই উম্মত থেকে আল্লাহ বলে দিয়েছে, রুফিয়ান উম্মতি আল খাতাউ ওয়ান নিসিয়ান। আমাদের নবীজির দিকে তাকায় আল্লাহ আমাদের ব্যাপারে বলছেন, আপনার উম্মতকে বলে দেন, রুফিয়ান উম্মতি আল খাতাউ ওয়ান নিসিয়ান। ভুল, ভুলা যাওয়া আর অনিচ্ছায় হওয়া, এটা আমরা মাফ করে দিলাম। অনিচ্ছায় হয়ে গেছে, গুনাহ মাফ করে দিলাম। ভুলা গেছে, মাফ করে দিলাম। কেমন মাফ করছে? এই জন্য রোজার দিন যদি কেউ খাইতে থাকে তো ওকে কিছু বলতে নাই। খাওয়া দাওয়া যখন শেষ হয়ে যায় তখন জিজ্ঞাসা করতে হয় রোজা ছিলেন? তো দেখবেন অনেক সময় ভুলে পানি পান করে, ঠিক না? হ্যাঁ, তখন আল্লাহ বলছে, আল্লাহ রসুলও বলছে, বলো না পান করতেছে, বলো না। শেষ, এখন জিজ্ঞাসা করো, যদি কয় রোজা ছিলাম ভুলে খায়া ফেলছি, তো তখন তুমি বলো তুমি পান করো না, আল্লাহ তোমাকে পান করাইছে। এই জন্য চিৎকার দিয়া বলছেন, মা জিতুলি ওয়াম্বিরাত দুনিয়া, আমি দুনিয়া আবাদ করতে আসি নাই বৈগরের মানুষ, জিতুলি ওয়াম্বিরাল আখিরা, আমি তোমাদের আখিরাত আবাদ করতে আসছি, যেখানে তোমরা চিরদিন থাকবে, চিরদিন। জানি না আপনাদের ব্রেনে ধরবে কি ধরবে না। সৌরজগৎ পড়ানোর মতো সময় আমার কাছে এখন নাই, নাইলে আমি সৌরজগৎ পড়াইতাম আপনাদেরকে। সৌরজগৎ বলে কারে? না না, সময় হবে না। সৌরজগৎ কোনো ছোট না। আপনি কি মনে করেন? আপনি সৌরজগতের যে গ্রামে থাকেন, ছায়াপথ যেটাকে বলে ছায়াপথ, সৌরজগতের সবচেয়ে ছোট গ্রামে হলো আমাদের দুনিয়াটা। কয়েকটা বাড়ি মিলে একটা গ্রাম হয়, ওই সবচেয়ে ছোট গ্রাম হলো আমাদের। যেটাকে যান্ত্রিক একটা জিনিস যদি তৈরি করা হয়, সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে, তাইলেও আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথায় যাইতে 1 লক্ষ আলোক বৎসর লাগবে। আপনাকে আমি সৌরজগৎ পড়াবো কোত্থেকে? ইমাম গাসালি বলতেছে, তোমাদের সৌরজগৎটা যদি সরিষার দানা দিয়া ভরা দাও, এটা পসিবল না, সম্ভব না। কিন্তু যদি আর্টিফিশিয়ালও তৈরি করা হয়, তাহলে আর্টিফিশিয়াল এত প্লাস্টিক পাওয়া দুনিয়াতে সম্ভব না। তারপরও যদি সম্ভব হয়, মুলিয়াতি দুনিয়া বিহাব্বাতি খারদাল, সমগ্র সৌরজগৎটাকে যদি সরিষার দানা দিয়া ভরা দাও, সুম্মা ইউআইয়িনু আলাইহি তায়র, একটা পাখি যদি নির্ধারণ করো, ইয়াতি সানা বাদা সানা, 1 বছর পর পর আসবে, ওয়ায়ালতাকিত হাব্বা, উঠাবে একটা সরিষার দানা, সায়াতি আলা তাইরি জামান, তো পাখির উপরে একটা দিন আসবে, তানতাহি হাউলাইল হাব্বা, এই সরিষার দানাগুলা নিঃশেষ হবে, কিন্তু হায়াত আল আখিরা লা তানতাহি, আখিরাতের জীবন কোনোদিন শেষ হবে। ও যুবক, ও মানুষ, আজকে তো 1 কাঠার একটা বাড়ি হলো খুশি, ঠিক না? কত 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 স্কোয়ার ফিটে 1 কাঠা হয় জানেন? কত? 720 স্কোয়ার ফিটের একটা বাড়ি, ঠিক না? হ্যাঁ, প্রয়োজন মেটা যায়, আখিরাতের প্রয়োজন এতটুকু দিয়া মিটবে না। এই জন্য আখিরাতের সবচেয়ে ছোট প্লট হইল 2,40,000 কিলোমিটার। কত কত? 2 লক্ষ, সবচেয়ে ছোট প্লট। এক জান্নাতীকে আল্লাহ বলবে, চা, তুই কি চাবি? তো বাইবা চিন্তা কুল কিনার পাবে না, কি চাবে? আল্লাহ বাধ্য করবে চা। তো ভাবতে ভাবতে একটা জিনিস বাহির করবে, বাহির করে বলবে, আল্লাহ দুনিয়াটা যেদিন হয়েছে আর যেদিন ধ্বংস হয়েছে,
মধ্যখানে দুনিয়ার মানুষগুলা যতটুকু দুনিয়াটাকে উন্নত করছে, এই পুরা দুনিয়াটা আমার দিয়ে দেন। ঠিক বুঝেন? কিন্তু বইঘরের মানুষ আপনাকে বাড়ি ঘরও যাইবো কিন্তু ওর কাছে। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান চুপান সব আল্লাহ চিৎকার দিয়া বলবে, বেউকুফ মা সালতানি আল্লাযী লাকা হাক্কুন। বেউকুফ, কি চাইলি? এটা তো প্রত্যেকের জান্নাতের মিডলে থাকবে জাদুঘর হিসাবে। কি হিসাবে? কি হিসাবে? কি হিসাবে? নাইলে আপনি বুঝবেন কি করে? ছাড়লেন কি, পাইলেন কি, বুঝবেন কি করে? ঠিক না? এইখানে একটা চালা আছে না? চালা আছে না নাই? তুই বললি কি করে যে গরিব 24 ঘন্টা নাফরমানি, হায় কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই, এই মহল্লায় একটা বাড়িও দেখানো যাবে না যেই বাড়িতে টেলিভিশন নাই, যেই বাড়ির 100% মানুষ নামাজি, সবাই পর্দানিশীল, সবাই দিনদার। কি বুইঘরে একটা বাড়ি দেখানো যাবে? আমার মনে হয় না। আমি যে বিল্ডিং এ থাকি ওই বিল্ডিংও নাই। 24 ঘন্টা নাফরমানি, তারপর আল্লাহ বলে তোকে আমি 24 ঘন্টা সুরক্ষিত করি। কথা লম্বা হয়ে যাবে, আমি লম্বা করতে চাইতেছি না। এই জন্যই নবীরা আসেন, কেননা মানুষের ভিতরে একটা গুণ আছে, সুরক্ষিত করার গুণ, হেফাজতের গুণ। সুরক্ষিত করতে পারে মানুষ ইচ্ছা করলে, সঞ্চিত করতে পারে মানুষ, সঞ্চয় করতে পারে ইচ্ছা করলে। তো নবীরা এসে দেখাইছে, মানুষ তোর অস্তিত্বটাও একটা পুঁজি, এর ভিতরে সীমা রেখাটাও একটা পুঁজি। তুই যা অর্জন করছিস এই দুইয়ের সমন্বয়, ওটাও একটা পুঁজি। এই তিন পুঁজিকে তুমি কিভাবে সুরক্ষিত করলে? দুনিয়াতে যতদিন থাকো, যতদিনই থাকো, কোরআন এক জায়গায় বুঝাইতে চাইতেছে উলাইকা খায়রুল বারিয়া। আল্লাহ বুঝাইতে চাইতেছে কিভাবে যতদিন জমিনে থাকবে তো তোমার চেয়ে উত্তম কেউ হবে না। তোমার চেয়ে উত্তম কেউ? কিরকম উত্তম? একটা দুইটা হাদিস দিতেছি। জমিনে যখন হাঁটবে তো জমিনও বলবে, কবে যে তুমি আমার কাছে আসবে, আমি তোমাকে আপ্যায়ন করব। কবে যে তুমি আমার কাছে আসবে, আমি যে তোমাকে আপ্যায়ন করব, কেননা তোমার চেয়ে উত্তম আমার কাছে কেউ নাই। উলাইকা খায়রুল বারিয়া। আল্লাহ বলে জমিনে যতদিন থাকবে তোমার চেয়ে উত্তম কেউ হবে না। হ্যাঁ, দুনিয়ার কিছু তোমার কাছে নাও থাকতে পারে। ফকির না তুমি হত ফকিরও হইতে পারো। হত ফকির বোঝে? ফকিরের চেয়েও ফকির হইতে পারো, কিন্তু দুনিয়ার চোখে তুমি ফকির, কিন্তু সৃষ্টির চোখে ফকির না, সৃষ্টির চোখে বাদশাহ। না হইলে জমিন কেন বলবে কবে যে তুমি আমার পেটে আসবে, তোমাকে আমি আপ্যায়ন করব? ওইদিকে গেলে লম্বা হয়ে যাবে। আপ্যায়নটা কিরকম চলেন একটু শোনাই দেই। এই জন্য জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ হাদিস নকল করছেন, এই ব্যক্তিটাকে যখন কবরের পাশে নিবে, এখনো কবর রাখা হয় নাই, শুধু খাটটা কবরের পাশে রাখা হয়েছে, বলে কবর তার কানে কানে বলতে দেরি করবে না, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোমাকে রাখতে দেরি, আমার পেটটা তোমার জন্য সবুজ শ্যামল হইতে দেরি হবে না। এটা হলো আপ্যায়নের প্রথম ধাপ, প্রথম স্তর, আপ্যায়নের প্রথম পদক্ষেপ। ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা। আল্লাহ বুঝাইতে চাইছেন কিচ্ছু তোমার কাছে নাও থাকতে পারে, হত ফকির হইতে পারে। এর জন্য হাজারো প্রমাণ দিছেন। ফেরাউনের বাড়ির কাজের মহিলা, কৃতদাসী, কিন্তু 2500 বছর পরেও কবর থেকে সুগ্রাণ। কত বছর পর? আল্লাহ রসুল জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছে, ইলা মাতা, কতদিন পর্যন্ত এই সুগ্রাণ আসবে? না শুধু আমার জন্যই? বলছে না, ইলা ইয়াউমিল কিয়ামত, কিয়ামত পর্যন্ত বাহির হইতেই থাকবে। আর শুধু আপনি না, কুল্লু মান ইয়ামুর, যেই এই কবরের পাশ দিয়ে যাবে সে সুগ্রাণে দাঁড়াইতে বাধ্য হবে। অথচ পজিশন কি? কাজের। ফেরাউন বাদ দেন না, কাজের লোক
কাজের মহিলা, ফকির। চলেন আরেকটা জ্যান্ত কাহিনী শোনাই। ফকিরের গায়ে যুবক মেরা দিছে থাপ্পড় কোনো কারণে। তো ফকির কিচ্ছু বলে নাই। বৃদ্ধ জীর্ণ শীর্ণ ফকির, সে যুবকের মোকাবেলা কি করবে? তো সে তো উপরে দেখছে, কি জানি বলছে ঠুট দুটা হেলা। তো যা বলছে তা কিন্তু কিতাবে লেখা আছে। কি বলছে? সে উপরে তাকায় বলছে, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, সে উপরের দিকে তাকায় বলছে, ইয়া মাল্লাহ তারা হলো হুজুর, ও আল্লাহ তোকে তো চোখে দেখা যায় না, ও তারা কুল্লা শাই, তুই তো সব দেখিস, ওয়ালা তারা মাবি, তুই কি দেখোস না আমার সাথে কি ঘটতেছে বা কি ঘটলো, তুই কি দেখিস না? বলতে দেরি যুবক, মরতে দেরি হয় নাই। যুবকের বাবা চলে আসছে, প্রতিশোধ নেবে, পুত্র প্রতিশোধ। তো বৃদ্ধের একদিকে মুস্কি হাসি, আরেকদিকে হলো প্রেমের খেলা। এমনই হয় প্রেমের খেলা, প্রেমের খেলা। তো যুবকের বাবা জিজ্ঞেস করছে, প্রেমের খেলা এমন হয় মানে? বলছে, ওর প্রেমিকার গায়ে আমার কাদা লাগছে, পায়ের কাদা, ও সইতে পারে নাই, বসায় দিছে আমার গালে থাপ্পড়। আমাকেও কিন্তু একজন ভালোবাসে, উনিও সইতে পারে নাই, উনিও সইতে পারে নাই। ও তো থাপ্পড় নিয়ে ক্ষান্ত হয়েছে। আমাকে যে ভালোবাসে সে কিন্তু জানই নিয়ে নিছে। কেননা জান কার দেওয়া? ওই বৃদ্ধকে ভালোবাসে কে? তো যে জান দিছে সে জান কে? এটাই প্রেমের খেলা, এটাই প্রেমের খেলা। আমি এটাই বুঝাইতেছিলাম। নবীরা এসে মানুষকে বুঝায়, মানুষ তোর ভিতরে যোগ্যতা আছে, জন্মগত যোগ্যতা। তুই ইচ্ছা করলে সুরক্ষিত করতে পারিস, তুই ইচ্ছা করলে সঞ্চয় করতে পারিস। বিদায় তোর এই জীবন অস্তিত্বটাকে, তোর অস্তিত্বটার দ্বিতীয় কি সীমারেখাটাকে, সীমারেখা, আয়ু, বয়স এবং তুই এর সমন্বয়ে তোর অর্জিত হয়েছে যতটুকু, যেটাকে আমাদের ভাষায় জান, মাল, হায়াতে, জিন্দেগি বলা হয়, এই তিনটাকে তুই সুরক্ষিত করা শিখ। দুনিয়ায় কিছু থাকুক আর না থাকুক, চলে দিতে হবে মালিকের কাছে। থাকার সুযোগ এখানে কারো নাই। যতই আপনি ভাবেন থাকবেন, রশিতে টান দিলে থাকা যাবে না, ঠিক না? রশিতে টান দিলে থাকা যাবে না। এটা শুধু ভাবনা, এটা শুধু চিন্তা, এটা শুধু ধারণা, নিচক ধারণা, নিচক চিন্তা, শুধু ভাবনা যে আমি থাকবো। না না না, টান দিলে থাকা যাবে না। টান দিলে এটাই সত্য। 1 মিনিটের নাই ভরসা, এটাই সত্য। 1 মিনিটের নাই ভরসা, এটাই কি? এটাই সত্য। 1 শ্বাসের গ্রান্টি নাই, এটাই সত্য। 1 সকালের গ্রান্টি নাই, এটাই সত্য। 1 দুপুরের গ্রান্টি নাই, এটাই সত্য। 1 বিকালের গ্রান্টি নাই, এটাই সত্য। আজকের গ্রান্টি নাই, আজকের গ্রান্টি থাকলো, কালকের গ্রান্টি নাই, এটাই সত্য। সূর্য উঠতে দেখছেন, ডুবতে দেখতে পারবেন কি পারবেন না, এটাই সত্য। ডুবতে দেখছি, আবার উঠতে দেখতে পারবো কি পারবো না, এটাই সত্য। এই জন্যই দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার সাগর, অবর্ণনীয় দয়ালু, রউফ রহিম, রউফ রহিম, যিনি উম্মতকে সতর্ক করছেন যে উম্মত প্রস্তুতি নিয়ে আসো। প্রস্তুতি তুমি সঞ্চয় করতে পারবে ইচ্ছা করলে। এই জন্য শিক্ষা দিচ্ছেন কিভাবে সঞ্চয় করবে, কিভাবে এই দিনটাকে সুরক্ষিত করবে, এটাই শিখাইছেন। তাইলে মেরে আজিজো, দৃষ্টান্ত আমাদের ভিতরে রেখে গেছে। আমাদের যুগে দুনিয়া ডিজিটাল, আমাদের যুগে দুনিয়া বিজ্ঞানসম্মত। আমরা টেকনোলজি সমৃদ্ধ জগতের লোক। মানি আপনার ব্রেন বড় তুখার, আপনি বড় এডুকেটেড, বিধায় আমি ভাববো আপনার চিন্তা ক্ষমতা বড় প্রখর। তাইলে আপনি একটু চিন্তা করেন, যারা মাটিকে, যারা মেঘকে ডাইকা ইচ্ছা মতো বৃষ্টি বর্ষণ করাইতে পারতেন, তারা মাটিটাকে সোনা বানাইতে পারতেন। কি বলে? আমার দাবি কি ভুল? আপনাদের বিবেক বুদ্ধি বিদ্যা কি বলে? যারা মেঘটাকে ডাইকা ইচ্ছা মতো বৃষ্টি বর্ষণ করতে পারতেন, পানি নিতে পারতেন,
যারা টেকনোলজি ছাড়া ভিডিও কলিং করতে পারতেন, যারা টোকা দিয়ে ভূমিকম্পকে দূরীভূত করতে পারতেন, টোকা দিয়ে ভূমিকম্প দূরীভূত করতে পারতেন, যারা হাতের ইশারায় অগ্নিগিরিকে তার চাগা মতো আবদ্ধ করতে পারতেন। আমি কিন্তু চোখে দেখা বলতেছি, আল্লাহ আমাকে তমিমে তারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরও দেখাইছেন। তখন আমি ভাবছি, তমিম হাত দুইটা নিয়ে গেলা কেন, আমাদেরকে দেওয়া যেতা। ফায়ার সার্ভিসের প্রয়োজন হতো না, যেখানে আগুন ওইখানে তোমার হাত আগুন নিভতে বাধ্য। দরিয়া নীলকে চিঠি দিয়ে পানি ছাড়াইতেছেন, দরিয়া নীল চিঠি দিয়ে পানি দিতে বাধ্য, আজও বাধ্য, কিয়ামতের সকাল পর্যন্ত বাধ্য। যুবতী বিসর্জন দিলে যতটুকু পানি দিত তার থেকে 6 ফিট দিতে এখনো বাধ্য। 4,500 কিলোমিটার লম্বা। আমি পয়রা না, আমি দরিয়া নীল 6 বার চোখে দেখছি, উৎস পর্যন্ত দেখছি। যেখান থেকে উৎস এটা শুরু হয়, উগান্ডার ইউথোপিয়া। ওই দরিয়া নীলকে যারা চিঠি দিয়ে পানি ছাড়তে বাধ্য করতে পারতেন, হায় হায়, যারা সমুদ্রে ঘোড়া স্থলের মতো দৌড়াইতে পারতেন, স্থলের মতো। হ্যাঁ, হায় হায়, আপনারা তো সমুদ্রের হুন্ডা বহুত পরে আবিষ্কার করছেন। সমুদ্রে কিন্তু হুন্ডা চালানো যায়, জানেন? যুবকরা জানে, আপনারা জানবেন না, বুড়ারা থেকে জানবেন। ওদের কাছে নেটের জগৎ আছে, ওরা সার্চ দিয়ে দেখে কেমনে হুন্ডা চালায় আর পানি কিভাবে উপরে ওঠে, ঠিক না? কি কও, ঠিক না? হ্যাঁ, সাহাবারা স্থলে যখন ঘোড়া দৌড়াইতেন তো এইভাবে বালু উঠতো। সাহাবারা ভাবছে জলে দৌড়ায় দেখি কিরকম হয়। ওই সাধু যারা মিটাইছেন জলে ঘোড়া দৌড়ায়, তারা কি না পারতেন? 3000 কিলোমিটার দূরে তার বিহীন, টেকনোলজি বিহীন যারা ভিডিও কলিং করতেছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারিয়াতুল জাবাল, সারিয়া পাহাড় সামলা, সারিয়া দেখতেছে আমিরুল মুমিনিন কোথায় দাঁড়ায়া বলতেছে। তো সে ফিরা এসে বলতেছে, রাআইতু আমিরুল মুমিনিন ওয়াকিফুন আলা মিম্বারির রাসূল, দেখছি আমিরুল মুমিনিন আল্লাহর রাসূলের মেম্বরে দাঁড়ায় আমাকে পাহাড় দেখাইতেছে। তারা কি না পারতো? কি বলে আপনাদের বিবেক? কি বলে আপনাদের বুদ্ধি? কি বলে আপনাদের বিদ্যা? বলেন, আপনাদের বিবেক বুদ্ধি বিদ্যা তো প্রখর, বড় তেজ, বড় শক্তিশালী। বলেন আপনাদের বিবেক কি বলে? তারা পারতো কি পারতো না? কেন করেন নাই? ওনারা জানেন 60-70 বছরের জন্য করা কোনো লাভ নাই, ঠিক না? ঢাকা শহরে খুঁজে বাহির করা যাবে। মা বাবা সন্তানের জন্য সবকিছু বিসর্জিত দিছেন, নিজের চানটা পর্যন্ত করুণার হাতে দিয়া দিছেন, কিন্তু সন্তান জানে না মা বাবার কবর কোনটা আছে না? কবরস্থান জানে কিন্তু কবর কোনটা জানে না। আবার এমন সন্তানও ঢাকায় আছে যে না কবরস্থান জানে না, কবর জানে। তাকে যখন যোগাযোগ করা হয়েছে মিডিয়ার থেকে বা সংস্থা থেকে, সে ফোনে জবাব দিছে একটু কান্না কান্না সুরে, আম্মা আব্বা করুণায় মারা গেছে, আমরা সবাই ভীত, আপনারা সৎ কাজটা করে ফেলেন, আমাদের কোনো আপত্তি নাই, ঠিক না? যেই 6 জনে সৎ কাজ করছে মিডিয়া আপনারা দেখছেন, এই প্রোটেকশন তো সন্তানও নিতে পারতো, ঠিক না? না পারতো না? আত্মীয় স্বজনও তো নিতে পারতো না, পারতো না? সেও তো প্রোটেকশন নিয়ে নিজের চোখের পানি দিয়ে বাবাকে কবরে শোয়াইতে পারতো, কিন্তু মা বাবা তো সব বিসর্জন দিছে, আমাদের চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ দেখায় দিছে। এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করবো না। আসেন শিখি, যোগ্যতা আছে, সুরক্ষিত করার মতো যোগ্যতা আমাদের ভিতরে দেওয়া আছে। আমরা সুরক্ষিত করতে পারবো, আমরা হেফাজত করতে পারবো, সঞ্চয় করতে পারবো। বিদায় জানমাল হায়াতে জিন্দেগিকে সঞ্চিত করা শিক্ষা নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসেন, দুনিয়া নিয়ে আসেন। এই জন্যই চিৎকার দিয়ে বলছেন, মা জিতুলি ওয়াম্মিরাত দুনিয়া, আমি দুনিয়া আবাদ করতে আসি নাই বৈগরের মানুষ, জিতুলি ওয়াম্মিরাল আখিরা, আমি তোমাদের আখিরাত আবাদ করতে আসছি, যেখানে তোমরা চিরদিন থাকবে, চিরদিন। জানি না আপনাদের ব্রেনে ধরবে কি ধরবে না। সৌরজগৎ পড়ানোর মতো সময় আমার কাছে এখন নাই, নাইলে আমি সৌরজগৎ পড়াইতাম আপনাদেরকে। সৌরজগৎ বলে কারে? না না, সময় হবে না। সৌরজগৎ কোনো ছোট না। আপনি কি মনে করেন? আপনি সৌরজগতের যে গ্রামে থাকেন, ছায়াপথ যেটাকে বলে ছায়াপথ, সৌরজগতের সবচেয়ে ছোট গ্রামে হলো আমাদের দুনিয়াটা।
কয়েকটা বাড়ি মিলে একটা গ্রাম হয়। ওই সবচেয়ে ছোট গ্রাম হলো আমাদের, যেটাকে যান্ত্রিক একটা জিনিস যদি তৈরি করা হয় সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে। তাইলেও আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথায় যাইতে 1 লক্ষ আলোক বর্ষণ লাগবে। আপনাকে আমি সৌরজগৎ পড়াবো কোথেকে? ইমাম গাসালি বলতেছে তোমাদের সৌরজগৎটা যদি সরিষার দানা দিয়া ভরা দাও, এটা পসিবল না, সম্ভব না। কিন্তু যদি আর্টিফিশিয়ালও তৈরি করা হয়, তাহলে আর্টিফিশিয়াল এত প্লাস্টিক পাওয়া দুনিয়াতে সম্ভব না। তারপরও যদি সম্ভব হয়, মুলিয়াতি দুনিয়া বিহাব্বাতি খারদাল, সমগ্র সৌরজগৎটাকে যদি সরিষার দানা দিয়া ভরা দাও, সুম্মা ইউআইজিনু আলাইহি তায়র, একটা পাখি যদি নির্ধারণ করো, ইয়াতি সানা বাদা সানা, 1 বছর পর পর আসবে, ওয়ায়ালতাকিত হাব্বা, উঠাবে একটা সরিষার দানা, সায়াতি আলা তাইরি জামান, তো পাখির উপরে একটা দিন আসবে, তানতাহি হাউলাইল হাব্বা, এই সরিষার দানাগুলা নিঃশেষ হবে, কিন্তু হায়াত আল আখিরা লা তানতাহি, আখিরাতের জীবন কোনোদিন শেষ হবে। ও যুবক, ও মানুষ, আজকে তো 1 কাঠার একটা বাড়ি হলো খুশি, ঠিক না? কত 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 স্কোয়ার ফিটে 1 কাঠা হয় জানেন? কত? 720 স্কোয়ার ফিটের একটা বাড়ি, ঠিক না? হ্যাঁ, প্রয়োজন মেটা যায়, আখেরাতের প্রয়োজন এতটুকু দিয়া মিটবে না। এই জন্য আখেরাতের সবচেয়ে ছোট প্লট হলো 2,40,000 কিলোমিটার। কত কত? 2 লক্ষ, সবচেয়ে ছোট প্লট। এক জান্নাতীকে আল্লাহ বলবে, চা, তুই কি চাবি? তো বাইবা চিন্তা কুল কিনার পাবে না, কি চাবে? আল্লাহ বাধ্য করবে চা। তো ভাবতে ভাবতে একটা জিনিস বাহির করবে, বাহির করে বলবে, আল্লাহ দুনিয়াটা যেদিন হয়েছে আর যেদিন ধ্বংস হয়েছে, মধ্যখানে দুনিয়ার মানুষগুলা যতটুকু দুনিয়াটাকে উন্নত করছে, এই পুরা দুনিয়াটা আমার দিয়ে দেন। ঠিক? বুঝেন? কিন্তু বই ঘরের মানুষ, আপনাকে বাড়ি ঘরও যাইবো কিন্তু ওর কাছে। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান চুপান সব। তা আল্লাহ চিৎকার দিয়া বলবে, বেউকুফ, মা সালতানি আল্লাযী লাকা হাক্কুন। বেউকুফ, কি চাইলি এটা? এটা তো প্রত্যেকের জান্নাতের মিডলে থাকবে, জাদুঘর হিসাবে। কি হিসাবে? কি হিসাবে? কি হিসাবে? জন্য খাইতেছে ওই বন্ধুর উম্মত। বোঝা গেল আল্লাহ ভাগ্যের দরজা খুলতে চাইছেন, কিন্তু বললাম না, ওই যে আমার বুঝে আসে নাই, আমি আল্লাহকে সঙ্গে নিতে পারি না, রসুলকে সঙ্গে নিতে পারি না। আজকে সয়া গেছে বিদায় আমাদের জীবন কাটে, সয়া গেছে বিদায়। একটা প্রবাদ বাক্য আছে না, দুঃখে যার জীবন গড়া তার আবার দুঃখ কিসের, ঠিক না? আমাদের জীবনটা সয়া গেছে, এই জন্য কাটতেছে। অনুভূতি নাই, উপলব্ধি নাই, চিন্তা নাই, ধারণা নাই, তুলনা নাই। তো আল্লাহ রসুল, আল্লাহ বলতেছে, কোরআন বলতেছে, তোমার সাথে আমার সম্পর্ক যদি না থাকে, আমার বন্ধুর সাথে তোমার সম্পর্ক না থাকে, তাইলে ছিল সুখী জীবন তোমার জন্যই ছিল, কিন্তু তোমাকে দিব না। ছিল তোমার জন্য, তুমি পাবে না। উপক্রম সব থাকবে। বলেন, আমাদের কার ঘরে উপকরণ না আছে, আসবাব না আছে, বস্তু না আছে? কার ঘরে? ঘরটা ছোট হোক, তারপরও তো আছে না নাই? কি বলেন? রাগ হয়ে যান না, বুঝানোর জন্য বলি। 1/2 কাঠার ঘর, তার ভিতরেও তো আছে 1/2 কাঠা পর্যন্ত, 1/2 কাঠা, তার ভিতরেও তো আছে না নাই? সব আছে, কিন্তু সুখ নাই। কেননা সুখ দিবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ রসুলের সাথে সম্পর্ক না হবে। আর আল্লাহ আল্লাহ রসুলের সাথে সম্পর্ক হবে তো পুরা ঘর 1 কাপড়ে, তারপরও সুখ দিবে। পুরা ঘর কয় কাপড়ে? 1 কাপড়ে, পাল্টায় পাল্টায় পড়ে। যার দরকার সে পড়া যায়, যার দরকার না সে ঘরে বসে থাকে, তারপরও সুখ। এরা সুখের চর্চা করতেছে, আমাদের ঘরে সুখ আছে। সুখ
আমাদের ঘরে শান্তি আছে, আমাদের ঘরে জোর আছে, মিল আছে, মহব্বত আছে। আমাদের ঘরে এটাকে কি বলে, আত্মত্যাগী আছে, ইসার আছে, সব আমাদের ঘরে আছে। একজন আরেকজনকে জোর করে খাওয়াইতেছে, নিজের চাহিদা থাকা সত্ত্বেও আরেকজনের পেটে দিতে চাইতেছে, তুমি খাও, আমি ক্ষুধার্ত কম, তুমি মনে হয় একটু বেশি, তুমি খাও, পরের বেলায় আমি খাই নেব। এরকম শুধু ঘরটা না, সমাজটাই এরকম। নিজের খিদা আছে বটে, কিন্তু নিজের খিদাটাকে ছোট দেখতেছে, সামনে যে আসছে তাকে বড় তার খিদাটা বড় দেখতেছে। তারপরেই তো কোরআনের আয়াত আসছে, ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। খিদা এদেরও আছে, ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি, নিজের প্রয়োজন আছে, তারপরে বলতেছে আমার খিদাটা মনে হয় ছোট, ওরটা মনে হয় বড়, তুমি খাও। এরকম একটা সমাজ ছিল, পরিবেশ ছিল, প্রত্যেকের জীবনটা সুখ দিয়ে ভরা ছিল। কেননা সবার সম্পর্ক আল্লাহর সাথে ছিল, রসুলের সাথে ছিল।